ইয়াজিদের প্রধান সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে একদল লোক লস্কর আধুনিক অস্ত্রশস্ত্র লগি বইটা এনে মুসলিম বিন আকিল আর তার সহপাঠীদের বেধাম মারধর করলেন। তারাও পালিয়ে চলে গেলেন। একেবারেই মুসলিম বিন আকিলকে একা করে মুসলিম বিন আকিলের হাতে বেড়ি বাঁধা হলো, দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বাঁধা হলো। মুসলিম বিন আকিলকে কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে কুরবানির পশু যেভাবে জবে করে, মুসলিম বিন আকিলকে কুরবানির পশুর মতন জবে করা হয়েছিল। মুসলিম বিন আকিলের পক্ষে প্রতিবাদ করার জন্য একটাও মানুষ তখন পাওয়া যায় নাই। তার মানে বোঝা গেল যুগে যুগে মুনাফিক ছিল, আছে, থাকবে। আমাদের সমাজে 3 শ্রেণীর মুসলমান পাওয়া যায়। 1 নাম্বার হলো জালিম মুসলমান, 2 নাম্বার হলো খাঁটি মুসলমান, আর 3 নাম্বার হলো ধর্মনিরপেক্ষবাদী মুসলমান। জালিম মুসলমান কারা? এরা মুসলমান কিন্তু অন্যায়কে উপর মুসলমানদের উপরে নির্বিচারে জুলুম করে, এরা হলো জালিম মুসলমান। আর খাঁটি মুসলমান এরা তো রাসূলের উত্তরসূরি, ইমাম হুসাইনের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, যারা জীবন দিবে কিন্তু কল্লা বাতিলের কাছে মাথা নত করবে না। আর 3 নাম্বার হলো ধর্মনিরপেক্ষবাদী মুসলমান। তার মানে এরা যেদিকেই বৃষ্টি হয় সেদিকেই ছাতা ধরে। গোল আলু মার্কা মুসলমান আছে না নাই? ইমাম হুসাইন 72 জন মতান্তরে 79 জন নিজের গোত্রের লোক নিয়ে ফোরাত নদীর পাশে উপস্থিত হয়েছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সাথে সাথে ঘেরাও করে ফেলা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ঘেরাও করার পরে তাদেরকে সব কিছু, পানি বন্ধ করা হলো, খাদ্য বন্ধ করা হলো, সব কিছু বন্ধ করে দেওয়া হলো। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ 3টা শর্ত দিলেন। নাম্বার 1, ও হুসাইন শোনো, 1 নাম্বার তোমার উদ্দেশ্য হলো তুমি চাও আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে, কিন্তু শুনে রাখো এই কোরআন তুমি পার্লামেন্টে নিতে পারবে না। এই কোরআন তুমি খানকায় রাখবা, এই কোরআন তুমি মসজিদে রাখবা, এই কোরআন দিয়ে তাবিজ করবা, এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবা, কিন্তু এই কোরআন পার্লামেন্টে নিতে পারবা। কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে। টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, ধর্ষণ থাকবে না। এই জন্যই আল্লাহর কোরআন তুমি পার্লামেন্টে নিতে পারবা না। 2 নম্বর সত্য, আমার বর্ষবর্তী স্বীকার করা লাগবে। আর এই 2টা সত্য যদি তুমি না মানো তাহলে আমার সাথে যুদ্ধ করো। ইমাম হুসাইন বললেন, আমার রক্ত যাবে, আমার জীবন যাবে, আমার শহীদ হব, তারপর আমি চাই আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, আল্লাহর কোরআন সংসদে চলে যাক। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে খাদ্য পানি সব বন্ধ করে দিলেন। এভাবে 1 দিন 2 দিন অতিবাহিত হয়ে গেল। পানির জন্য ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করছে। হযরতে ইমাম হুসাইনের কলিজার টুকরা বিবি শহরাবানো হঠাৎ করে বুকের দুধের শিশু আলী আসগারকে ইমাম হুসাইনের সামনে হাজির করলেন। প্রাণের স্বামী, কয়েকদিন বিন্দু পরিমাণ কোনো খাদ্য খেতে পারি নাই, পানি পর্যন্ত পান করতে পারি নাই, যার কারণে আমার বুকের দুধগুলা শুকিয়ে গিয়েছে। ও স্বামী, আমার কলিজার টুকরা সন্তানকে একটু পানি পান করান। হযরত ইমাম হুসাইন শহরাবানুর কোল থেকে আলী আসগারকে নিয়ে ফোরাত নদীর পাশে চলে গেল। ডাক দেয়া বলে, তাকাও, এই ফোরাত নদীর পানি তোমরা বন্ধ করেছ। এই ফোরাত নদীর পানি জীবজন্তুই খায়, পশু পাখিতে খায়, তাতে তোমাদের কোনো সমস্যা নাই। আমার ছোট্ট আলী আসগারকে একটু পানি দাও। আমার শিশু আলী আসগার যদি একটু পানি পান করতে পারে তাহলে আমার শিশু আলী আসগার অনেক আরাম পাবে। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা কথা শুনলেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে
একজন তীরন্দাজ টার্গেট করে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলেন, আর বিষাক্ত তীরটা ইমাম হুসাইনকে না লেগে ছোট্ট আলী আসগারের কলিজায় লেগে কলিজা ছিঁড়ে বাহির হয়ে গেল। আলী আসগার শহীদ হয়ে গেল, কলিজার টুকরা। আলী আসগার যখন শহীদ হয়ে গিয়েছেন, কোলে করে নিয়ে শহরা বানুর কাছে চলে গেলেন। বিবি, তোমার সন্তানকে পানি পান করানোর জন্য পাঠিয়েছিলে, তোমার সন্তানকে ফোরাত নদীর পানি পান করাইতে পারি নাই, তাই কি হয়েছে? জান্নাতের মধ্যে আমার নানা তোমার সন্তান আলী আসগারকে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার বলার উদ্দেশ্য হলো কারবালার শিক্ষা। জীবন চলে যাবে, তারপরে বাতিলের কাছে একটি সেকেন্ডের জন্য মাথা নত করা যাবে না। এর নাম হলো কারবালা।